অনেক বছর আগের কথা। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় নবী এবং একাধারে একজন জ্ঞানী ও শক্তিশালী বাদশাহ। তিনি শুধু মানুষই নয়, পশু পাখি এবং জিনদেরও শাসন করতেন। আল্লাহ তাকে এমন এক জ্ঞান দিয়েছিলেন যার মাধ্যমে তিনি পাখিদের ভাষাও বুঝতেন। একদিন সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন তার গোয়েন্দা পাখি হুদহুদ অনুপস্থিত। হুদহুদকে না দেখে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হুদহুদ পাখিটি কোথায়? এমন সময় হুদহুদ পাখিটি ফিরে এলো। সে বলল, আমি এমন এক জাতির সন্ধান পেয়েছি যাদের সম্পর্কে আপনি জানেন না। আমি গিয়েছিলাম সাবা নামক এক দেশে, যেখানে একজন নারী রাজত্ব করেন। তার নাম বিলকিস। তিনি এক শক্তিশালী রানী, যার বিশাল সিংহাসন রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেও তার জাতি সূর্যকে উপাসনা করে, আল্লাহ তাআলাকে নয়। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যাচাই করে দেখব তুমি সত্য বলছো কি না। এখন তুমি আমার একটি চিঠি নিয়ে তাদের রানীর কাছে যাও এবং তাকে দাও। এরপর দূরে দাঁড়িয়ে থেকো, দেখো তারা কি বলে। চিঠিতে লেখা ছিল, আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। আমার সঙ্গে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার সামনে উপস্থিত হও। রানী বিলকিস চিঠি পেয়ে বিস্মিত হলেন। তিনি সভা সদস্যদের ডেকে বললেন, আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে। এটা সুলাইমানের পক্ষ থেকে। তোমরা পরামর্শ দাও আমি কি করব? সভা সদস্যরা বললেন, আমরা যুদ্ধ করতে পারি, আমাদের শক্তি আছে, কিন্তু সিদ্ধান্ত আপনার। রানী বললেন, রাজারা যখন কোনো দেশে আক্রমণ করে তখন ধ্বংস করে দেয়। আমি তা করব না। আমি সুলাইমানের কাছে কিছু উপঢৌকন পাঠাবো, দেখি তিনি কি বলেন। সুলাইমান আলাইহিসসালাম উপঢৌকন গ্রহণ না করে বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সন্তুষ্ট করতে চাও? আমার কাছে আল্লাহর দেয়া অনেক উত্তম বস্তু আছে। তোমাদের উপহার আমি গ্রহণ করব না, বরং আমি এমন এক বাহিনী নিয়ে আসব যার প্রতিরোধ তোমরা কখনোই করতে পারবে না। এরপর তিনি সভা সদস্যদের জিজ্ঞেস করলেন, তাদের আত্মসমর্পণের আগে কে আমার কাছে বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আপনি উঠে দাঁড়ানোর আগেই আমি তা এনে দেব। কিন্তু একজন ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল, তিনি বললেন, চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। চোখের পলকের মধ্যেই সিংহাসন এসে হাজির হয়ে গেল সুলাইমান আলাইহিসসালামের কাছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ কিনা। তিনি বললেন, তোমরা তার সিংহাসন পরিবর্তন করে দাও, দেখি সে চিনতে পারে কিনা। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের দরবারে এলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, এই কি তোমার সিংহাসন? তিনি অবাক হয়ে বললেন, এ তো যেন সেই সিংহাসনই। এরপর তাকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হলো। সে প্রাসাদ ছিল কাচের তৈরি, এতটাই স্বচ্ছ যে নিচে পানি রয়েছে বলে মনে হতো। বিলকিস মনে করলেন যেটা পানির পুকুর, তাই তিনি হাঁটু পর্যন্ত কাপড় তুলে ফেললেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাচের তৈরি এক স্বচ্ছ প্রাসাদ। সবকিছু দেখে ও উপলব্ধি করে রানী বিলকিস অবাক হয়ে গেল। এরপর রানী বিলকিস বললেন, হে আমার প্রভু, আমি নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এভাবেই রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।